তো আমরা আজকে তারাপীঠ চললাম। এখন আমরা ওই যে তারাপীঠ রোড যে স্টেশনটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। আজকের এই ভিডিওটা আমাদের জন্য একটু স্পেশাল, জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমাদের জন্য স্পেশাল কারণ মানে আমরা এই ফোনটা মানে আইফোনে শ্যুট করছি, মানে এই ভিডিওটা, ঠিক আছে। তো আরও একবার আমরা তারাপীঠ এসেছিলাম বছর দুয়েক আগে, এটা 2024, 2022-এ আমরা এসেছিলাম নাকি গো? 2022-এ আমরা এসেছিলাম একবার তারাপীঠ। তো ওটাই আমাদের প্রথম তারাপীঠ ভ্রমণ ছিল। তুমি অত লজ্জা পেও না, ঠিক আছে। তো আমরা তখন বোলপুর স্টেশন থেকে তারাপীঠ গেছিলাম রামপুরহাটে নেমে, ঠিক আছে। তো তখন আমার কাছে একটা এমআইয়ের ফোন ছিল, ওই ফোনটার দাম 8,000 টাকা, ঠিক আছে। ওই ফোনেই আমি ভিডিও করতাম তখনও, কিন্তু খুবই খারাপ কোয়ালিটি আসতো, যেহেতু ঘরের ভিতরে করতাম। দুদিকে দুটো লাইট লাগানো ছিল, একটা রিং লাইট ছিল, তো মোটামুটি একটা কোয়ালিটি ঘরের ভিতরে পাওয়া যেত, কিন্তু বাইরে একেবারেই মানে ভিডিও কোয়ালিটি খুব খারাপ ছিল, একেবারেই ভালো ছিল না, ঠিক আছে। তো সেই কারণে আমি একটুখানি ভিডিওটা শ্যুট করার পর দেখলাম এতটা বাজে কোয়ালিটি, এটা আপলোড করা যাবে না। তো সেই কারণে আমি আর ওই ভিডিওটা করতেও পারিনি, আপলোডও করতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, 2 বছর পরে এখন ভগবানের কৃপায় আইফোন কিনেছি, আর আইফোনেই এই ভিডিওটা শ্যুট হচ্ছে। তো এটা আমাদের জন্য বেশ ভালো লাগছে আমাদের, যে একটা সময় আমাদের কাছে একটা 8,000 টাকার ফোন ছিল, সেটাতে আমরা শ্যুট করতেও পারিনি, চেয়েছিলাম তাও, কিন্তু এখন শ্যুট করতে পারছি। তো এখন আমরা এই তারাপীঠ রোড এই স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা টোটো করে বা অটো করে আমরা তারাপীঠ যাব। তারপরে তারাপীঠে গিয়ে কি হচ্ছে দেখো, ছোট্ট একটা ব্লগ হবে, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। এই তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব খুব একটা বেশি নয়। এই স্টেশনটি তারাপীঠের আদলেই তৈরি করা হয়েছে। স্টেশনটি পার করে ওই পারে আমরা টোটো পেয়ে যাব। তো তারাপীঠ রোড স্টেশন থেকে আমরা টোটো নিয়েছি। ওখানে এক একজনের সিঙ্গেল ভাড়া হচ্ছে 30 টাকা করে, যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না, তো ওনারা 150 টাকা বলেছিলেন। তো যাই হোক, 100 টাকাতে ওনারা রাজি হয়েছেন, মানে আমাদের 50 টাকা করে ভাড়া পড়ছেন। তো তোমরা তারাপীঠ রোড স্টেশনে নামতে পারো, কিংবা রামপুরহাট স্টেশনেও নামতে পারো। মোটামুটি ওখান থেকে আর এখান থেকে হয়তো সেমই ভাড়া হবে, ঠিক আছে। তো আমরা প্রান্তিক থেকে ট্রেন নিয়েছিলাম, প্রান্তিক থেকে লোকালে এলাম, 2 টাকা করে ট্রেন ভাড়া, তো 50 টাকা করে আমাদের টোটো ভাড়া পড়লো। তো এখন মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার পর আবার আসার পথে তোমাদেরকে ডিটেলসে ইনফর্ম করে দেবো যে ওখান থেকে আসতে টোটো ভাড়া কত হচ্ছে, আর টোটাল কত খরচা পড়ছে, এবং কীভাবে যাবে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগটা। তো তারাপীঠ যাওয়ার জন্য মূলত আপনারা দুটো স্টেশন পাবেন। একটি হচ্ছে তারাপীঠ রোড স্টেশন, যেটাতে আমরা নেমে এখন টোটো নিয়ে তারাপীঠ যাচ্ছি। আরেকটি হচ্ছে রামপুরহাট জংশন। রামপুরহাট জংশন থেকে আপনারা তারাপীঠ গেলেও আপনাদেরকে ওই 30 টাকা কি 40 টাকা টোটো ভাড়া দিয়ে চলে যেতে হবে। আসার সময় আমরা ওই দিকেই আসবো এবং আপনাদেরকে ওই দিকের রুটটাও দেখাবো। ওই স্টেশনটাও খুব সুন্দর দেখতে। ভিডিওর শেষে আমরা ওই দিকেই আসবো, তখন আপনাদেরকে ওই স্টেশনটা দেখাবো। তো যাই হোক, এখন আমরা তারাপীঠ চত্বরে ঢুকে পড়েছি। তারাপীঠ চত্বরে ঢুকতেই আপনারা বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান, নিরামিষ হোটেল, ভেজ হোটেল এগুলো দেখতে পাবেন। আশেপাশে বিভিন্ন জায়গায় আপনারা পুজো নেওয়ার যে জিনিসপত্রগুলো দরকার হয়, পুজো সামগ্রী, সেগুলো আপনারা দোকানপাট দেখতে পাবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের মায়ের মূর্তি, তাছাড়াও ধরুন খেলনাপাতির দোকান এবং প্যারার দোকান, হ্যাঁ মিষ্টির দোকান, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি কিছুটা দূরে, কোনো একটা জায়গায় গিয়ে একটা দোকানে আমরা পুজোর সামগ্রীগুলো নেব। পুজোর সামগ্রীতে কী কী নিতে হবে এবং কত টাকা হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা 10টা প্যারা দিলেন তো? 12 পিস আছে। 12 পিস প্যারা, 12 পিস বাবা আলতা, আলতা, এটা সিঁদুর, সিঁদুর, এটা সুতো, আচ্ছা সুতো, এটা চেনি, ফুল আছে, ধূপকাঠি আছে। কী কী দিচ্ছেন বলবেন, দোকানের নামটা বলবেন। দোকানের নাম দুর্গেশ নন্দিনী পূজা ভান্ডার। বলুন আরেকবার। দুর্গেশ নন্দিনী পূজা ভান্ডার। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। আচ্ছা, সৌরভ ব্যানার্জি, এটা মানে কি অ্যাকচুয়ালি? সোটা পন্নাজি পান্ডা হচ্ছে এটা। পান্ডা, আচ্ছা, একদম মায়ের মন্দির পর্যন্ত নিয়ে যাবে তো? মায়ের মন্দির। ঠিক আছে, এটা 100 টাকার ডালা। এটা 100 টাকা। ঠিক আছে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। হ্যালো, লাগবে না। এই যে দুর্গেশ নন্দিনী পূজা ভান্ডার, এখান থেকে আমরা পুজো নিলাম। এখন আমরা হাতে একটু জল নেব।
মন্দিরে ঢোকার জন্য অনেকগুলো সদর দরজা রয়েছে, কিন্তু মন্দিরের ভিতরের এই দরজা দিয়ে ঢুকলে আপনারা একটা গোশালা দেখতে পাবেন এবং সামনেই একটা বড় পুকুর দেখতে পাবেন। একটু এগিয়ে গিয়ে আপনি এখানে কিন্তু ওয়াশরুম অর্থাৎ বাথরুমেরও সুবিধা পেয়ে যাচ্ছেন, তাই এই গেটটা দিয়ে ঢোকায় যথেষ্ট ভালো হবে। চলুন। এই যে এগুলো সব লাইন দেওয়ার জায়গা, এখানে সবাই লাইন দিয়ে পুজো দেয়। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তাই আজকে খুব একটা ভিড় নেই। তো আমরা এখন যাচ্ছি। মন্দির চত্বরটা অনেকটাই বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এবং এখানে ভক্তদের লাইন দেওয়ার যে জায়গাটা সেটাও অনেকটা বড়, কারণ এখানে কৌশিকী অমাবস্যা বলুন কিংবা কালী পুজোর রাতগুলোতে বলুন, যখন ওকেশন চলে তখন কিন্তু হাজার হাজার মানুষ এখানে তারাপীঠে পুজো দিতে আসে। তার জন্যই এখানে লাইন দেওয়ার যে জায়গাগুলো সেটা অনেকটাই বড়, তাই আপনাকে একদম মায়ের দর্শন পাওয়ার জন্য অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। তবে ভিতরে গিয়ে আমি কতটা ক্যামেরা করতে পারবো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, তবে এখন যতটা ক্যামেরা করে আপনাদেরকে দেখানো যাচ্ছে ততটা আমরা দেখাই। আশা করি এর থেকে আপনারা অনেকটা ইনফরমেশন পেয়ে যাবেন তারাপীঠ সম্বন্ধে। তো মন্দিরের প্রথমের দিকে দেখলাম আমরা অতটা ভিড় ছিল না, কিন্তু যতই আমরা গর্ভগৃহের দিকে পৌঁছাচ্ছি ততই ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে। এখন আমার বউ আমাকে জিজ্ঞাসা করছে যে ওই পান্ডাকে কোথায় পাবো। আপনারা যে দোকান থেকে পুজো সামগ্রী নেবেন সেখানে একটা কার্ড দিয়ে দেবে, যেমন আমাদেরকে দিয়েছে, সেখানে সৌরভ ব্যানার্জি পান্ডার নাম লেখা রয়েছে। তো আমরা যখন গর্ভগৃহের দিকে এগিয়ে যাব তখন অটোমেটিক সেই পান্ডা আমাদের দিকে এগিয়ে আসবে, কারণ আমাদের ঝুড়িতে ওনার নাম বড় বড় করে লেখা রয়েছে। তাই পান্ডাকে খোঁজার আপনার কোনো দরকার নেই, পান্ডাই আপনাদেরকে খুঁজে নেবে। পান্ডা অর্থাৎ পূজারি, যিনি পুজো দিয়ে দেবেন। এখানে ফ্যান চালানোর ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে সত্যি খুব গরম রয়েছে। আমরা এমনিতেও গরমের দিকে গিয়েছিলাম। তো চলুন আমরা গর্ভগৃহের দিকে যাচ্ছি, যতটা ক্যামেরায় দেখানো যায় ততটা ক্যামেরা করার চেষ্টা করছি, কিন্তু গর্ভগৃহে আশা করি ক্যামেরা করা সম্ভব হবে না, কারণ ওখানে আপনাকে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড দাঁড়ানোর একটা সময় পাবেন, তারপরে আপনাকে বের করে দেওয়া হবে, কারণ গর্ভগৃহটা এমনিতেই খুব ছোট এবং প্রচুর মানুষের যেহেতু ভিড় থাকে তাই সম্ভব নয়। তো এখন আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য রামপুরহাট জংশনে আছি। রামপুরহাট জংশনের একটা জিনিস আমার খুব ভালো লাগে, তারাপীঠ জংশনে যেমন তোমরা দেখলে যে ওখানের যে স্টেশনটা সেটা কিন্তু ঠিক ওই তারাপীঠের মন্দিরের আদলে তৈরি করা। রামপুরহাটের ঠিক এই স্টেশনটাও কিন্তু ঠিক ওই আদলেই তৈরি করা, ঠিক আছে। তো এটা মানে আমার খুব ভালো লাগে যে মডার্নিজমের জায়গায় কিন্তু সংস্কৃতিটা নষ্ট হচ্ছে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, উল্টো ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, স্টেশনটা এত সুন্দর তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে যে হ্যাঁ এখানে কিছু একটা আছে, আর এটা এই রকম রিলেটেডই, ঠিক আছে। তো এটা বেশ ভালো, স্টেশনটাই তারাপীঠের মন্দিরে আদলে তৈরি করা হয়েছে, এটা বেশ ভালো লাগছে আমার। এটা আমার মনে হয় সব জায়গাতেই করা উচিত এরকম টাইপের কিছু একটা, যেখানে যেটা আছে সেটা স্টেশনে কিংবা মানে বাস স্ট্যান্ডে যেন ওই ধরনের কিছু একটা সিম্বল থাকে, যেটা থেকে বুঝতে পারা যায় যে এটা এর জন্য ফেমাস বা এই জায়গাটা এটা আছে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে গর্ভগৃহের ভিডিও তো করা সম্ভবই নয়, আর আশেপাশে প্রচুর ভিড় থাকায় আমরা সব ভিডিও এখন করতে পারিনি। আমরা মন্দির চত্বর থেকে আপাতত টোটো নিয়ে রামপুরহাট জংশনে চলে এসেছি। প্রচণ্ড গরম ছিল তাই আর তেমনভাবে ভিডিও করা সম্ভব হয়নি। তবে তারাপীঠ থেকে রামপুরহাট জংশন আসতেও টোটো ভাড়া 30 টাকা, হ্যাঁ কোনো সময় 40 টাকাও নিতে পারে। এবার রামপুরহাট জংশন থেকে বোলপুর যাওয়ার অনেক ট্রেন পাওয়া যায়, সেই ট্রেন ধরে আমরা কিন্তু এখন প্রান্তিক স্টেশনে চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি প্রান্তিক স্টেশনে। আমরা আজকে রামপুরহাট জংশন থেকে ট্রেনটা ধরলাম, কিন্তু রামপুরহাট জংশনে অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াহুড়োর জন্য আমরা সেখানে কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন আমরা ফিরলাম, অ্যাকচুয়ালি একটা লোকাল ট্রেনে ফিরলাম। লোকাল ট্রেনটা লেট করেছিল 20 মিনিটের মতো। ওটা হচ্ছে 03112 গড্ডা শিয়ালদা মেমু স্পেশাল, ঠিক আছে। তো ওটা রামপুরহাটের টাইম ছিল 1:10, কিন্তু ঢুকেছিল প্রায় 1:25-এ, আর এখানে টাইম ছিল প্রায় 2:20 এরকম, কিন্তু এটা 2:40-42-এ ঢুকলো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এরপরে আর কোনো ক্লিপ নেই, আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, সো এটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো, লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলে তো আমি মূলত অনেক ব্লগ দিয়ে থাকি, শান্তিনিকেতনের শান্তনু, আর এই ব্লগগুলো অবশ্যই ফেসবুক পেজেও পড়ে, শান্তনু পাল আমার যেটা ফেসবুক অফিসিয়াল পেজ আছে ওখানেও পড়ে, তো দেখতে পারো অবশ্যই। ব্লগ আরও অনেক কিছুই থাকে, ঠিক আছে। চলো টাটা।